হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর কে কোথা থেকে দেখছো ব্লগটা একটু কমেন্ট করে জানাবে। ফেসবুকে যারা আছো তারা ফলো করে পাশে থাকবে, আর ইউটিউবে যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ইউটিউবের বন্ধুরা যারা আমার কাছে বারবার এই ন্যাড়া করা ভিডিওটা চাইছো, তাদেরকে বারবার বলি যে আমি যখন পাই তোমাদের দেওয়ার চেষ্টা করি, যেটুকু পাই সেটুকু দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা যে বারবার আমার ওপরে প্রেশারাইজ করো যে দিদিভাই ন্যাড়া করা ভিডিও দাও, হেড শেপ ভিডিও দাও, তো আমি কোথা থেকে এত ভিডিও আনবো? তো এবার আমি তোমাদের পরপর 3টে এরকম হেড শেভিং ভিডিও দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি শুরু করে দিয়েছি। আর যেহেতু এর মাথায় অনেকটা চুল, তো অনেকটা সময় লেগে যাবে, যার কারণে আমি একটু চুলগুলো কেটে ছোট ছোট করে নিচ্ছি। আর মাথার মধ্যে এইটুকু মেয়ের মাথার মধ্যে এতটা উকুন হয়েছে যে কি বলবো। দেখতেই পাচ্ছ আমি চুল কাটতে কাটতে উকুন তোলা শুরু করে দিয়েছি। তো চুলগুলো ছোট না করলে সময় তো অনেকটা লাগবেই, তার উপরে মানে আমার হাতের অবস্থা তো তোমরা জানোই, অনেকটাই ডিস্টার্ব, মানে শুকিয়ে যাচ্ছে, আঙুলগুলো এক জায়গায় হয় না। যার কারণে যদি আমার হাতের আঙুলে বেঁধে যদি মাথা টাথা কেটে যায়, তার কারণে আমি তোমাদেরকে মানে পুরো চুল থাকা অবস্থায় নাড়া করতে পারছি না, একটু কেটে কেটে ছোট করে নিচ্ছি। আর ননদের মেয়ে হয়, তো ননদের মেয়ে মানে আমার মেয়ে, তো দুজন মিলে একটু হাসি মজা ঠাট্টা করতে করতে কাজগুলো সারছি। তো আমি কিভাবে ন্যাড়া করছি, কিভাবে হেড শেপ করছি, তোমরা ভালোভাবে দেখে নাও, দেখে নিজেরাও শুরু করে দাও, কারণ আমি তোমাদের রিকোয়েস্ট রাখতে রাখতে হাঁপিয়ে যাচ্ছি, ফলাফল কিছুই পাচ্ছি না। তোমাদের আশা পূরণ হচ্ছে, কিন্তু আমার কোনো আশা পূরণ হচ্ছে না। তো যে যেখান থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো, দেখি তো আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আর আমার ভিডিওটা কে কে দেখছে। তো সবাই মিলে পাশে থাকো, আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো প্লিজ আর একটু বেশি করে সবাই সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে আমার আশাটা পূর্ণ হবে। তোমাদের আশা যেমন পূরণ করছি, তেমন আমার আশাটাও তো পূরণ করা দরকার না? তো সারাদিনে সময়ও পাই না তেমনভাবে ভিডিও ছাড়ার বা ভিডিও বানানোর। দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় ক্যামেরাটাকে রেখে নিজেই মানে ভিডিও অন করছি, নিজেই চালু করছি। তো ইংলিশ বাংলা সব গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা? মানে বকবকানি অভ্যাস যাদের আছে তারা এরকম বকবক করতে পারে। আমার তো বকবকানি অভ্যাস নেই, অত আমার বকতেও ভালো লাগে না, কি কথা বলবো না বলবো কিছুই বুঝতে পারি না। যারা বকতে পারে তারা কেমন গুছিয়ে কথা বলতে পারে, আমি অত বকতে পারি না, আমি কথাও তেমন ভালোভাবে বলতে পারি না। যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর ওই যে দেখতে পাচ্ছ ওই একজন চলে গেল, তো ওনাকেও নেড়া করেছি, তারা মানে ওদের দুজনকেই নেড়া করেছি আমি। তো ওদেরগুলো আগে হয়ে গেছে আর এটা পরে হচ্ছে, যেহেতু মানে ওরা ক্যামেরার মধ্যে চলে এসছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার সৈন্যগণ চলে এসছে ঘরের সামনে, সিঁড়িতে উঠে পড়ছে মাঝে মধ্যে খাওয়ার জন্য। তো কি করব, সবাইকে তো নিয়ে চলতে হবে, যার কারণে সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, সবাইকে নিয়ে যেন আমি চলতে পারি। আর আমি কিভাবে হেড শেপ করছি সবাই একটু দেখো, তাহলে বুঝতে পারবে, তাহলে নিজেরাও মানে ন্যাড়া করতে পারবে। তো আগের ভিডিওটাতে ননদের ছেলের মাথায় একটু কেটে কেটে গেছে, কারণ ও একটু নড়েছিল, আর কিভাবে কি বেঁধে মানে মোটামুটি ওর 2 জায়গায় কেটে গেছে, কিন্তু এর মাথায় আবার কোথাও কাটেনি। এর মাথাটা পুরোটাই খুব সুন্দরভাবে আমি নাড়া করতে পেরেছি, কারণ একে মাথা যেদিকে সরাতে বলেছে সেদিকেই সরিয়েছে। কিন্তু ও বড় হলে কি হবে, ও আবার একটু টুকটুক করে মাথাটা নাড়িয়েছে, যার কারণে ওর মাথায় একটু 2 জায়গায় ছাট করে কেটে বেরিয়ে গেছে, মানে কেটেছে বলতে একটু করে ছাল উঠে চলে গেছে।
তবুও তো আমার হাতেই কাটলো। ও আমার কাছে চুল কাটতে চায় না, যতই ও কষ্ট করে এসছে আমার কাছে ন্যাড়া হওয়ার জন্যে। অনেক কষ্ট করে সেলুনেতে যাবে বলছিল, তো এসছে, তা আমি সে মাথাটা কেটেই দিলাম। আর আসবে কিনা ঠিক নেই। আর তোমরা যারা ইউটিউবের বন্ধুরা বারবার চাইছো নতুন নতুন মানুষকে ধরে ধরে ন্যাড়া করো, আমি কোথায় পাবো বলো দিন? তোমাদের ডিমান্ড আমি কি করে পূরণ করব? আর সেই কথাই বলে, কপালে নাই ঘি তা ঠকঠকাইলে হইব নাকি? তো সেরকম একটা ব্যাপার। তো বুঝতেই পারছো, মোটামুটি নাড়া হওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো যে যেখান থেকে দেখছো প্লিজ আমাকে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। আর কিভাবে আমি কি করেছি সেগুলো তোমরা দেখেছো, দেখে সবাই সেইভাবে করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। সুস্থ রেখো, শান্তিতে রেখো, সবাই মিলে মিশে একসাথে ভালো থেকো। আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আমার জয়যাত্রা হবে। তোমরা যদি আমাকে না ভালোবাসো, তোমাদের আবদার পূরণ করব কি করে আমি? তো আমার গ্রাম বাংলার যতটুকু ভিডিও আমি দিই আমার কাজকর্মের মধ্যে দিয়ে, তোমরা সেটুকুই আমাকে ভালোবাসা দাও। ওই জন্যে আমি আর মানে আমার আশা নেই, তবুও আশা থাকে। আশা না থাকার মধ্যেও মানুষের আশা থাকে, সেই আশা নিয়েই তোমাদের কাছে তোমাদের ডিমান্ড পূরণ করি। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কেমন হয়েছে ন্যাড়া করাটা অবশ্যই কিন্তু কমপ্লিট ভাবে দেখে নিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। কিন্তু সবাই ভালো থেকো, তাহলে সবাই সুস্থ থেকো। সবাইকে এবার টাটা জানানোর সময় চলে এসেছে, কারণ আর তো কেউ নেই ন্যাড়া হওয়ার। তো দেখতে পাচ্ছ আমাদের টাকলু ম্যান, টাকলু টাকলু টাটা নিজের টাক নিজেই বাজাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে ও আর আমি দুজন মিলে খুব মজা করেছি এটা ভিডিওটা বানাতে বানাতে আর ন্যাড়াটা করতে করতে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি সব কিছু কমপ্লিট আর পরিষ্কার তাল চকচক করছে। তো সবাই এবার টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।